হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একলব্য কিন্তু সন্দেহ করেই ফেলেছে, মানে একলব্য অঙ্কুরদার কথা কিন্তু ধরে রেখেছে। বলছে, আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই কাজটা যে করেছে সে তীরন্দাজিতে কিন্তু খুব ভালো, আর রাঙামতির পরে যদি তীরন্দাজিতে কেউ ভালো হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে নিশা, যে রাঙার কম্পিটিটর ছিল স্টেট চ্যাম্পিয়নশিপ অবধি। তারপর সে স্টেট চ্যাম্পিয়নশিপে অবশ্য সে এলিমিনেটেড হয়ে যায়, যেটার পরে ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপ, যেটার জন্য একমাত্র রাঙামতি সিলেক্টেড হয়। তার থেকেও বড় কথা, নিশার হাতে কিন্তু অনেক সুযোগ ছিল এর আগে রাঙামতিকে মেরে দেওয়ার, কিন্তু ও কিন্তু সেটা করেনি। আর ও যদি সেখানে খেলা দেখতেই গিয়ে থাকতো তাহলে তো আমি ওকে দেখতে পেতাম, কিন্তু আমি অডিয়েন্সে কিন্তু ওকে দেখতে পাইনি। তাহলে অঙ্কুরদার কথায় আমি যদি ধরে থাকি তাহলে নিশাই এই কাজটা করেছে, কিন্তু যদি কাজটা করে থাকে তাহলে কেন করেছে, এটার মোটিভেশনটা কি? তার মানে ওকে কেউ ফোর্স করেছে। আর এই কথাটা কিন্তু আহিরির দিকে তাকিয়ে বলছে। আহিরি তো পুরো ভয় পেয়ে যায়, মনে মনে বলছে একলব্য কি আমাকে তাহলে সন্দেহ করেছে? একলব্য বলছে সেই জন্যই নিশা রাঙামতির উপর তীরটা চালিয়েছে। ওদিকে আহিরি মনে মনে রাঙাকে বলছে যে এই সন্দেহটা একলব্যের মন থেকে কিন্তু দূর করো, নাহলে একলব্যের জীবন আমি ছাড়খাড় করে দেবো। এদিকে বৃন্দা আর ময়নারা কিন্তু চুপ করে শুনছে বাইরে থেকে। ময়না বলছে, এ কি শুনছি, তার মানে কি আহিরি নিশাকে দিয়ে এই কাজটা করিয়েছে? বৃন্দা বলছে, ওফ চুপ করে থাক না, শুনতে দে না। বৃন্দাকে আমরা বোকা ভাবছি, কিন্তু ও মনে হয় আমাদের উপর দিয়ে খেলছে, আমাদেরকে বোকা বানাচ্ছে। এদিকে একলব্য বলছে যে অঙ্কুরদা আহিরি আর নিশার নামটা কেন নিয়েছিল, এটা আমাকে পরিষ্কার করে বলো। তখন অঙ্কুর বলছে, আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো, রাঙা না সন্দেহ করেছিল যে সে তো খোঁজ করছিল কে তার পেছনে লাগতে পারে, তো আহিরিকে ওই হিসেবে ফলো করা হচ্ছিল। তখন রাঙা বলছে, হ্যাঁ রে, ওই জন্যই আমি দেখছিলাম, যে আমি ভাবছিলাম আহিরি দিদি হয়তো এমনটা করতে পারে। এটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়। হোয়াট, কি বলছো, আহিরি? এদিকে আহিরি কিন্তু খুব ভয় পেয়ে যায়, মনে মনে বলছে, রাঙা তুমি কিন্তু কোনো চালাকি করতে যেও না, নাহলে কিন্তু একলব্যের জীবনে আমি দাবানো জ্বালিয়ে দেবো। এদিকে একলব্য তো রাঙাকে বলছে, সত্যিটা বলো, এটাই কিন্তু সুযোগ তোমার কাছে, সত্যিটা বলে দাও। তখন অনেক করে বলার পর রাঙা তো সেই ভিডিওটার কথা ভাবছে যে ওর উড়নবাবুকে তো বদনাম করে দেবে। তখন বলছে, আমি মিথ্যা বলছিলাম। আর এটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়। আর বাইরে বৃন্দারা তো সন্দেহ করেই ফেলেছে আহিরিকে। এবার রাঙা কিন্তু একলব্যকে বলছে, তুই এইসব নিয়ে ভাবিস না, আর কি বলতো, আমিও যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর তোদের জীবনে থাকবো না, আমি চলে যাব, তুই আহিরি দিদিকে বিয়ে করে খুশি থাক, এইভাবে বলছে। একলব্য তো শুনে মনটা খারাপ লাগে। এরপর অঙ্কুরদা বলছে যে হ্যাঁ, আমিও কি বলতে কি বলেছি বাদ দাও, ওইসব মাথা থেকে বের করে দাও। এই বলে অঙ্কুরদাও চলে যায়, আর রাঙাও চলে যাবে। কি তখন রাঙাকে ডাকে একলব্য, বলছে যে আমি তোমাকে বিশ্বাস করি রাঙা, আমি ভেবেছিলাম যে তুমি আমার কাছে কোনো কিছু লুকোবে না, সত্যিই বলবে, কিন্তু তুমি সেই আমার কাছে কিন্তু সত্যিটা লুকোচ্ছ। রাঙা কোনো কথা না বলে চলে যায়। এরপরে আহিরি থাকে। আহিরিকে বলছে একলব্য যে জানো আমি তোমাকে কেন পছন্দ করেছিলাম, সেই প্রথম দেখায় তোমার মধ্যে না একটা অদ্ভুত স্মার্টনেস, অদ্ভুত একটা সিম্পলিসিটি খুঁজে পেয়েছিলাম আমি, যেটা কিন্তু আমি এখন দেখতে পাই না। কবে থেকে বলো তো? যবে থেকে তুমি অত টাকা খরচ করে একটা ফ্ল্যাট কিনলে, অত টাকা দিয়ে দামি দামি আসবাবপত্র নিলে, তারপরে একটা হোটেল বুক করলে আমরা একসাথে রাত কাটাবো বলে, তারপর থেকে না আমি আমার ওই আগের আহিরিকে চিনতে পারি না, চিনে উঠতে পারি না। তাই তোমাকে আমি বলছি, আমার কাছের লোকরা যখন আমার কাছে কিছু লুকোয়, আমাকে মিথ্যে কথা বলে, তখন কিন্তু আমি সব থেকে বেশি হার্ট হই। আশা করবো যে তুমি কোনোদিনও আমার কাছ থেকে কিছু লুকোবে না। তখন একলব্যকে বলছে আহিরি, হ্যাঁ চলো না আমরা তাড়াতাড়ি করে বিয়ে করে নিই, আর দেরি না করে। আমি তোমাকে অ্যাসিওর করছি যে তুমি এরপরে কোনো প্রশ্ন করার সুযোগই পাবে না, আমি তোমাকে সেই সুযোগ দেবই না, তুমি দেখবে ভালো থাকবে তুমি, এভাবে বলছে। একলব্য সেরকমভাবে কথাতে পাত্তা দেয় না, আর মনে মনে বলছে যে আমি যদি ধরে নিই যে অঙ্কুরদা আর রাঙা আমাকে মিথ্যে কথা বলছে, তাহলে সত্যিটা কি অঙ্কুরদার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল? তবে কি আহিরি? বলে কিন্তু আহিরির দিকে তাকাচ্ছে, আর আহিরি তো ওদিকে ভয়ে ভয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা আর ময়না মিলে আহিরিকে আলাদা ঘরে নিয়ে গেছে, বৃন্দাদের ঘরে। আহিরিকে বলছে, আহিরি তুমি তো দারুণ ব্যাপার করেছো, তুমি বলো এবার তোমার প্ল্যানিংটা কি বিয়ে নিয়ে। আহিরি তো প্ল্যানিং শুনেই সবার আগে ভয় পেয়ে গেছে। বলছে, আরে প্ল্যানিং, বিয়ে নিয়ে প্ল্যানিং? অনেক মেয়ের তো অনেক প্ল্যানিং থাকে, জামা কাপড় কোন পোশাক পরবে, কিভাবে সাজগোজ করবে, অনেক কিছু, তো তোমার প্ল্যানিংটা কি? আহিরি তখন হাসছে, বলছে, ও আচ্ছা আচ্ছা। ময়নাকে ডেকে বলছে, বৃন্দা ময়না খুব মজা হবে বুঝতে পারলি বিয়েতে। তখন ওদিকে আহিরি বলছে, আমি এই কয়দিন একটু চুপচাপ ছিলাম ঠিকই, কিন্তু বাড়িতে যখন কথা হয়েই গেছে, এবার তাহলে দেরি না করে চটপট করে বিয়েটা সেরে নেব। বৃন্দা বলছে, ঠিকই বলেছ, রাঙা যে কী করে হঠাৎ করে রাজি হয়ে গেল সেটাই আমাদের কাছে একটু আশ্চর্যজনক ব্যাপার।
না হলে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু করে যেভাবে রাঙা টাইম পাস করছিল, মানে যে করেই হোক বৃন্দা আহিরির পেট থেকে কথা বের করার চেষ্টা করছে, কিংবা কোনো অঙ্গি ভঙ্গি যেটার থেকে বৃন্দার সন্দেহ হয়। বৃন্দা বলছে আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে মেয়েটা কি আদৌ ডিভোর্স দেবে। তখন আহিরি বলছে হ্যাঁ বড় বৌদি, আমিও খুব চিন্তায় ছিলাম, কিন্তু রাঙা এখন নিজের জায়গাটা বুঝতে পেরেছে। আর সত্যি কথা বলতে কি আমিও ওই জন্য আর চুপ করে থাকিনি, আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছি। বৃন্দা বলছে ভালো করে দাওয়াই দিয়েছো না? আসলে কি বলো তো আহিরি, দু একটা কথা কানে এলো, তুমি নাকি নিশাকে দিয়ে এরকম সমস্ত কাজ করিয়েছো, মানে রাঙার দিকে তীর ছুঁড়েছো। তখন আহিরি বলছে কি বলছো বলো তো, এইসব করে কি হবে? হ্যাঁ, এই তো রাঙা ভালোই ভালোই নিজের জায়গাটা ছেড়ে দিচ্ছে, ব্যাস এরপরে রাঙাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এরপরে ময়না যখন আবারও একই কথা তুলছে যে যদি তীরটা লেগে যেত কি হতো, বলে মেজো বৌদি, তাও বলছে যে না আসলে দেখো এইসব ভেবে আর লাভ নেই, যেটা হয়নি সেটা ভেবে কি কোনো লাভ আছে? আচ্ছা বাদ দাও, আমি আমার বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে ডায়মন্ডের ইয়াররিংস গিফট করব, মানে লোভ দেখাচ্ছে এবার। ময়না তো শুনে লাফাতে থাকে, কিন্তু বৃন্দা কিন্তু খুব মানে শেয়ানা, চুপচাপ আছে। মানে ওদিকে মেজো মানে তো ময়না পুরো লাফালাফি করছে ডায়মন্ডের কানের পাবে বলে। তখন আহিরি বলছে আচ্ছা ঠিক আছে আমি এবার যাই, কেননা আমার একটু তাড়া আছে, অনেক কাজও আছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, বলছে আমি এই বাড়ির বউ হয়ে তো চলে আসছি, তারপরে সবাই মিলে খুব মজা করব। তখন ময়না বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই বলে কিন্তু আহিরি চলে যায়। তারপরে ময়না তো খুব লাফাচ্ছে বৃন্দাকে নিয়ে, যে ডায়মন্ড, সত্যিকারের ডায়মন্ড। তখন বৃন্দা বলছে, মানে বৃন্দা কিন্তু অন্য কিছু ভাবছে। বৃন্দা মনে মনে ভাবছে যে আমাকে হিসেবটা একটু মিলিয়ে দেখতে হবে, আহিরি ওর মধ্যে এতটা কনফিডেন্স কি করে ওর বিয়ে নিয়ে আর রাঙার ডিভোর্স নিয়ে। বৃন্দা বলছে আহিরি একাই গুটিগুলো সাজাচ্ছে, খুব ভালো, আমাদেরকে আর প্রয়োজন নেই, আর একলব্য কোনো কিছু করতে পারবে না, এমনকি রাঙাও না, পুরো খেলাটা এখন আহিরির হাতে। আর মনে মনে বলছে আহিরি এমন কি খেলা খেললো যে রাঙা অবধি মাত হয়ে গেল। এদিকে রাঙা বাচ্চাদের জন্য খাওয়া রেডি করছে, তখন আহিরি একলব্যের হাত ধরে ওপর থেকে নামছে। তখন রাঙা বলছে ও মা আহিরি দিদি তুই চলে যাচ্ছিস নাকি? তোর জন্য রাতের খাবারটাও বানিয়েছিলাম, তুই বস আমি এক্ষুনি আনছি। বলে না রাঙা, আজকে আর ডিনার করবো না, আজকে বাড়ির সবাই খুব টায়ার্ড, তুমিও বরঞ্চ রেস্ট নাও, তুমিও তো সারাদিনে অনেক কিছু গেছো, অনেক ধকল গেছে তোমার উপর। বলছে না রে, আমার এইসবে কোনো কিছু হবে না। এরপর তো আহিরি রাঙাকে চোখ দেখিয়ে বাইরে চলে যায়। আর একলব্য বলছে তার মাকে বলে যাচ্ছে যে আমি আহিরিকে ছাড়তে যাচ্ছি, আর আসার সময় আমি মানে যাওয়ার সময় আমি যেতে যেতে আর কি ডিভোর্স লয়ারকে ফোনও করে দেবো। রাঙার দিকে তাকিয়ে বলছে রাগে রাগে। এক তো রাঙা সত্যিটা লুকোচ্ছে, তার মধ্যে বারবার করে ডিভোর্সের কথা বলছে, তাই একলব্য রেগে আছে। ওদিকে একলব্য যখন আহিরিকে নিয়ে বেরোচ্ছে, তখন আহিরি এই সুযোগে একলব্যকে একা পেয়ে বলছে যে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তারপরে এদিক ওদিক দেখে নিচ্ছে কেউ আছে কিনা, বিশেষ করে তো রাঙা শুনছে কিনা। বলছে যে এই যে যতগুলো ঘটনা তুমি রাঙার কাছ থেকে শুনলে বা ওখানে ঘটতে দেখলে, যেমন রাঙার পরিবর্তে ম্যানিকুইনকে রাখা, তারপরে তার পিঠে তীর মারা, আমার দৃঢ় বিশ্বাস এই সবটাই রাঙা করেছে। যেটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়। বলছে হ্যাঁ, তুমি একটু ভাবো তো, রাঙা ছাড়া এরকম লং ডিস্টেন্স শট আর একদম কারেক্ট শট কে মারতে পারবে? তোমার মনে নেই কোচ ম্যাডাম কি বলেছিলেন যে রাঙা ছাড়া মানে রাঙাই পুরো ব্যাপারটাই জানতো। আর তাছাড়া তখন কি তুমি রাঙাকে দেখতে পেয়েছিলে আশেপাশে? আশেপাশে সবাই ছিল, শুধুমাত্র রাঙা ছিল না, কারণ সে তখন সেই তীরটাই মারতে গেছিলো। ও আর অঙ্কুরদা মিলে এই প্ল্যানটা করেছে। তখন বলছে একলব্য না না, এটা হতেই পারে না, ও তো বললো যে ওকে ধরতে গেছিলো যে তীরটা মেরেছে। বলে না, তুমি একবার ভাবো না, এত ভালো শট রাঙা ছাড়া কে মারতে পারবে? এরকমভাবে এবার একলব্যের ব্রেনটা ওয়াশ করছে। আর ওদিকে রাঙা তো চুপচাপ দাঁড়িয়ে আছে, একলব্যদের কথাই ভাবছে আর আহিরির কথা ভাবছে। তখন পাঞ্চালি আসে, বলে কি হয়েছে বলো তো, চুপচাপ দাঁড়িয়ে আছো? তারপর বলছে আচ্ছা ভাত টাত বসিয়েছো নাকি, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বলে এই মা দেখছিস একদম ভুলে গেছি, বলে দৌড়ে যায়, গিয়ে ভাতের সসপ্যানটা ধরতে যাবে কি হাতে ছ্যাঁকা খায়। পাঞ্চালি বলছে তুমি যে কি করো না, এত গরম সসপ্যানটাকে হাত দিয়ে ধরে ফেলে দেখো তো। এরপরে রাঙার হাতটা নিয়ে জলে ডোবায়। তারপর রাঙা বলছে মাঝে মধ্যে এরকম ছ্যাঁকা খাওয়া ভালো রে, সহ্য ক্ষমতা বাড়ে। তারপর পাঞ্চালি বলছে তোমার সাথে আমার কিছু কথা আছে। রাঙা তখন আশেপাশে দেখে নিয়ে বলছে এখানে বলিস না, কারণ এখানে এমন অনেক মানুষ আছে যারা শুনে নিলে বিপদ হতে পারে। পাঞ্চালি বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আর এদিকে রাঙা তো খুব রেগে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।